নমস্কার, গুড মদিকেয়ার মর্নিং। আমি দেবদ্যুতি সরকার, চঞ্চল সরকার ইউনিটের পক্ষ থেকে প্রত্যেককে আমি ওয়েলকাম করে নিচ্ছি আজকের এই জুম সেশনে। আজকে আমাদের এই জুম সেশন ডাকার উদ্দেশ্য কি? তার কারণ আমরা এখনো পর্যন্ত কিন্তু 100% ক্লিয়ার করতে পারছি না, এবং কোনো কোনো জায়গায় আমাদের কিছু ডাউট থেকে যাচ্ছে। সেই ডাউট গুলোকে আমাদের ক্লিয়ার করা আজকের আমাদের জুম সেশনের উদ্দেশ্য। এবং তার সাথে সাথে কোম্পানি একটা নতুন ওয়ার্ক দা প্ল্যান শেয়ার করেছে। সেই ওয়ার্ক দা প্ল্যানটাকে নিয়ে আমরা আলোচনা করব, এবং আরো বিস্তারিত ভাবে জানবো যে কিভাবে আমরা আমাদের টিমকে গাইড করতে পারি। তো আমি সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি, এবং অবশ্যই আপনারা আজকের প্রোগ্রামে নোট নিন। যদি ক্লিয়ার না হচ্ছে, তাহলে আপনার যে ডাইরেক্ট স্পন্সর আপলাইন আছে বা অ্যাক্টিভ আপলাইন আছে তার সাথে বসুন, এবং নিজের নিজের জায়গা থেকে যত তাড়াতাড়ি সম্ভব ক্লিয়ার করে নিন। কারণ আজ 4টে দিনই আছে, এবং 1 মে আমরা কিন্তু কোনো রিপারচেস অফার নিতে পারছি না যদি বিলিং করি প্রিভিয়াস মান্থের জন্য, বা কোনো রকম নিউ মান্থের কোনো অফার আমরা নিতে পারছি না। এবং আমরা প্রত্যেকেই দেখে নিয়েছি কিন্তু অলরেডি গ্রুপে এসে গেছে স্পেনের কমিউনিকেশন। তো স্পেনে যাওয়ার জন্য আমাদের অবশ্যই কাজ করতে হবে। স্পেনে আমাদের আগস্ট মাসে কোম্পানি নিয়ে যাওয়ার একটা প্ল্যানিং করেছে, সেটা বহুদিন আগে থেকেই ডিক্লেয়ার করেছে। টামাটিনা ফেস্টিভ্যাল, বুল ফাইট, আরো এক্সাইটিং প্রচুর নিউজ কিন্তু খুব শিগগিরই আমাদের কাছে চলে আসবে। তো আর দেরি না করে যারা যেতে চান স্পেনে, নিজের কোমর শক্ত করে বেঁধে নিন এবং রেডি হয়ে যান যে স্পেনে যাওয়ার জন্য। তো এই এক্সাইটমেন্ট নিউজের সাথে আজকে আমরা প্রোগ্রাম শুরু করলাম যে স্পেনে আমাদের যেতে হবে। তো স্পেনে যাওয়ার জন্য বহু সংখ্যক লোককে আমাদের কিন্তু শ্রীলঙ্কাতে নিয়ে যেতে হবে, তাহলে গিয়ে তো আমার স্পেন হবে। আর যদি আমি কাউকে শ্রীলঙ্কাতে নিয়ে যেতে চাই, তার তলায় ধান বর্ষা করাতে হবে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে কোম্পানি যে 100 কোটি টাকা আমাদের জন্য ইনভেস্ট করছে, সেটার আমাকে 100% লাভ নিতে হবে। কে লাভ নেবে কি নেবে না জানি না, কিন্তু আমি তো নেবই। কারণ যদি 100% আমি লাভ না নিতে পারি, একটুও যদি আমাদের গ্যাপ থেকে যায়, তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়বো। এবং এই 4টে দিন ভীষণ ক্রুশিয়াল। এই 4টে দিনকে হচ্ছে কাজে লাগান। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, ধানবর্ষা কিন্তু এই প্রত্যেকটা প্রোগ্রামের হচ্ছে পিলার। কারণ আমরা জবে থেকে মোদি কেয়ার জয়েন করেছি এবং কোম্পানির প্রোগ্রাম শুনছি, 4 স্ট্রাকচারের কথা কোম্পানি কিন্তু বরাবর বলে এসছে, 4x4। তাই আপনার যে এক্সিস্টিং টিম আছে, যাকে নিয়ে আপনি কাজ করার স্বপ্ন দেখছেন, সেই টিমকে নিয়েই কাজ করুন। কাজ করে 4,000 করে বিভি নিয়ে আসুন প্রত্যেকটা টিম থেকে, এবং নিজে 2700 করুন। তাহলে কিন্তু 1 মাস ধানবর্ষার জন্য আপনি কোয়ালিফাই হয়ে যাচ্ছেন। এবং তাই নয়, আপনার স্ট্রাকচারও কিন্তু স্ট্রং হবে এইভাবে। তো এই জায়গাটা বারবার করে টিমে হচ্ছে ফোকাস করুন। তো আমরা দেখবো যে ধানবর্ষা দিয়েই কিভাবে আমরা কোয়ালিফিকেশন গুলো করব। তো আমি অলরেডি বলে দিয়েছি যে ধানবর্ষা মান্থলি ক্যাশ রিওয়ার্ডে 4 মাস আমি 7,500 টাকা পর্যন্ত আর্ন করতে পারছি। অল মোদি কেয়ার কনসালটেন্ট আপ টু এনকিউডি, 16% এনকিউডিও এখানে কিন্তু আছে। বা ডিরেক্টর, সিনিয়র ডিরেক্টর যারা মার্চ মাসে মেলাতে পারেনি টাইটেল, তারাও কিন্তু এনকিউডিতেই পড়ে এবং ধানবর্ষা যে অফারটা আছে সেটা নেওয়ার জন্য এলিজেবল। এবার মন দিয়ে শুনুন, বেস মান্থ কোনটা? মার্চ। কোয়ালিফিকেশন মান্থের পিরিয়ড কোনটা? এপ্রিল থেকে আগস্ট। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এই 5টা মাস আপনার কাছে অফার আছে। 5টা মাসের মধ্যে কোম্পানি আপনাকে ম্যাক্সিমাম 4টে মাসের জন্যই 7,500 টাকা টোটাল দেবে। এই ব্যাপারটা ক্লিয়ার? যদি কেউ ডিরেক্টর থেকে থাকে পেড অ্যাজ টাইটেল মার্চ মাসে বা তার বেশি, অবভিয়াসলি তারা কিন্তু এলিজেবল নয় এই অফারটা করার জন্য। তার তলার লোককে দিয়ে সে করাতে পারে ধানবর্ষা, তাহলে গিয়ে তার শ্রীলঙ্কা হবে। ঠিক আছে? তো ভালো করে মন দিয়ে শুনুন, যদি আপনি এপ্রিল মাসের জয়নিং হন, এপ্রিল মাসে জয়েন করে থাকেন, তাহলেই একমাত্র কোম্পানি আপনাকে 2700 নিজেকে এবং দুটো লেগ থেকে 4,000 4,000 করার অপশন দিচ্ছে। মে মাস অনওয়ার্ড আপনাকে কিন্তু 4টে লেগ থেকে 4,000 করে আনতেই হবে, তা না হলে আপনার ধানবর্ষা হচ্ছে না। ঠিক আছে? সেকেন্ড, ধরুন এপ্রিল মাসের পর মে মাসে যদি কেউ জয়েন করে, তখন সে মে মাসে নিউ জয়েনি হয়ে যাবে। মে মাসে নিউ জয়েনিও কিন্তু সমানভাবে সুযোগ পাবে নিজে 2700 এবং দুটো লেগ থেকে 4,000 4,000 বিভি আনার। তার মানে মোদ্দা কথা বলতে চাইছে,
এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এই 5টা মাসের মধ্যে কোনো ব্যক্তি যদি সেই পার্টিকুলার মান্থে জয়েন করে, মেতে জয়েন করে বা জুনে জয়েন করে বা জুলাইয়ে জয়েন করে বা আগস্টে জয়েন করে, এই টাইম পিরিয়ডের মধ্যে যেই মাসে জয়েন করবে সেই মাসটা সে নিজে 2700 এবং তার দুটো টিম টিম থেকে 4000 4000 যদি করে, তাহলে ধানবাসার জন্য কোয়ালিফাই হচ্ছে। যখনই আমি এপ্রিলের জয়েনি আমি মে মাসে চলে যাব, তখন কিন্তু আমাকে 4টে লেগ থেকেই 4000 আনতে হবে। এনকিউডি বা 7 থেকে 15% তারা কিন্তু এই সুযোগ পাচ্ছে না, তাদের 4টে লেগ থেকেই 4000 করে আনতে হবে। এই জায়গাটায় যদি কারো কোনো ডাউট থাকে ভালো করে বুঝে নিন, কারণ এখানে একজন সিনিয়র লিডার কিন্তু আমাকে এই ডাউটের কথা বলেছে। তো এই জায়গাটা ভালো করে কিন্তু বুঝে নিন। নিউ জয়েনি মানে এপ্রিল মাসের নিউ জয়েনি, মে মাসের নিউ জয়েনি, জুন মাসের নিউ জয়েনি, জুলাই মাসের নিউ জয়েনি, আগস্ট মাসের নিউ জয়েনি। এই 5টা মাসে যেই নিউ জয়েনিরা আসবে তারা প্রথম মাস নিজে 2700 এবং 4000 4000 দুটো লেগ থেকে করলে হবে, সে 1 মান্থ ধানবাসার জন্য কোয়ালিফাইড। আর সেকেন্ড মান্থ অনওয়ার্ড তাকে 4টেই করতে হবে। আর যে কোনো 7 থেকে 15% বা এনকিউডি যদি করে, তাহলে প্রথম থেকেই তাকে 4টে যে লেগ আছে সেখান থেকে করতে হবে। আপনি যদি একজন এনকিউডি হন এবং আপনার যদি একটা লেগ 16% এনকিউডি থাকে, সেই লেগটাও কিন্তু যদি 4000 করে, সেটাও আপনার কিন্তু কাউন্টে আসছে। ঠিক আছে, 5টা মাসের মধ্যে যে কোনো 4টে মাসেই আমরা কিন্তু এই 1000 1500 2000 এবং 3000-এর অফারটা পাচ্ছি। আরেকবার বলে দিই, ধান বর্ষা কিন্তু কখনোই ভাববেন না টাকা পাওয়ার একটা রাস্তা, এক্সট্রা টাকা পাওয়ার রাস্তা। কোম্পানি এটা দিচ্ছে যাতে আমাদের স্ট্রাকচারটা আমরা তৈরি করতে পারি, আমাদের স্ট্রাকচারটাকে প্রমোট করার জন্য দিচ্ছে। এই 7,500 আপনি মোদিকে আর কেন, অন্য কোনো জায়গা থেকেও রোজগার করতে পারেন, টিউশন পড়িয়ে রোজগার করতে পারেন বা অন্য কোনো কাজ থেকে করতে পারেন। কিন্তু যদি আপনি মোদি কেয়ারে লং টার্ম কেরিয়ার করতে চান, তাহলে আপনার 4টে হ্যান্ডের মিনিমাম দরকার আছে। কারণ 4টে হ্যান্ডের উপর দাঁড়িয়েই কিন্তু আমাদের 1 লাখের স্ট্রাকচার কোম্পানি দেখায়, এবং যে কোনো মানুষ যদি সাকসেস পেয়েছে তার ন্যূনতম 4টে হ্যান্ডের দরকার আছে। তাই বারবার বলা যে এই 4টে মাসের মধ্যে আপনি যদি নিউ জয়নিং বা এনকিউডি বা 7 থেকে 15% হন, তাহলে অবশ্যই ধানবাসা প্রমোট করুন, নিজে করুন এবং টিমে করান। এবং সিনিয়র লিডার হলে তাহলে অবশ্যই নিচের বেস লেভেলকে এই অফারটা বারবার করে বোঝান এবং এই কোয়ালিফিকেশনের মধ্যে নিয়ে আসুন। এটাই একমাত্র লক্ষ্য করতে হবে ধানবাসা। ধানবাসা যদি করে, তাহলে এই মাসের জন্য না বা কামিং 4 মান্থের জন্য না, আগামী দিনেও আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ধানের বর্ষা হবে। তো সেটা কিন্তু স্ট্রাকচার মেলালেই হবে, তা না করলে হবে না। তখন দেখা যাবে একটা লেগ বড় হয়ে গেছে, অন্যদিকে ব্যবসা নেই, আমি সাইড মিলাতে পারছি না, এই ধরনের সমস্যা এসে যাবে। তাই বারবার আমি রিকোয়েস্ট করছি, ধান বর্ষাটা ভালো করে ফোকাস করুন। সেকেন্ড, আমাদের যে শ্রীলঙ্কার অফারটা দিয়েছে আমরা প্রত্যেকেই জানি। আরেকবার জেনে নিচ্ছি, আমাকে দেখতে হবে মার্চ মাসে আমি কি ছিলাম। মার্চ মাসে আমার যদি টাইটেল এনকিউটি থাকে, তাহলে সেক্ষেত্রে কি ক্রাইটেরিয়া, 7 থেকে 15 থাকলে কি ক্রাইটেরিয়া, আমি আলাদা আলাদা করে আবার বলবো, মন দিয়ে শুনে নিন যাতে কোনো ভুল না হয়। দেখে নিন আপনার মার্চ মাসে কি টাইটেল ছিল। এপ্রিল থেকে অক্টোবর 7 মাস কোম্পানি সুযোগ দিয়েছে। এই 7 মাসে টাইটেল অনুযায়ী যার যত পয়েন্ট আছে সেই পয়েন্টটা মেলাতে হবে। অল কনসালটেন্ট আজকে যে মোদি কেয়ারে জয়েনও করেনি, যদি ফার্স্ট আর ডিরেক্টর করে এই মাসে সে ডিরেক্টর হয়ে যায়, তাহলেও সে এলিজেবল। বা নেক্সট মান্থে জয়েন করে টাইটেল জাম্প করে পরবর্তীকালে মেলায়, তাহলেও হবে। আপ টু প্ল্যাটিনাম ডিরেক্টর যারা মার্চ মাসে ছিল, তারা হচ্ছে এটার জন্য এলিজেবল, এবং প্যাট ডায়মন্ড অ্যান্ড অ্যাবভ হচ্ছে পে অ্যান্ড গো করে যেতে পারবে। এবার আমি ক্রাইটেরিয়াটা একটু দেখে নিই। মেনটেন করলে আমি 1 পয়েন্ট পাচ্ছি। তার মানে আমি যদি ডিরেক্টর, আমি ডিরেক্টরই মেলাচ্ছি তাহলে 1 পয়েন্ট। আমি যদি সিনিয়র ডিরেক্টর, সিনিয়র ডিরেক্টরই মেলাচ্ছি তাহলে 1 পয়েন্ট। আমি যদি এক্সিকিউটিভ ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টরই মেলাচ্ছি 1 পয়েন্ট। সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর, সিনিয়র এক্সিকিউটিভ মিলিয়েছি 1 পয়েন্ট। প্ল্যাটিনাম ডিরেক্টর, প্ল্যাটিনাম মিলিয়েছি 1 পয়েন্ট। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। যদি আমি টাইটেল একটা লেভেল জাম্প করি, তার মানে আমি ডিরেক্টর, আমি সিনিয়র ডিরেক্টর হয়ে গেল, তাহলে আমি কত পাবো? তাহলে 2 পয়েন্ট।
আমি সিনিয়র ডিরেক্টর এক্সিকিউটিভ হয়ে গেলাম, তাহলে আমি কত পাবো? 2 পয়েন্ট। এইভাবে আপনি যা টাইটেলে আছেন তার এক ধাপ উপরে গেলে 2 পয়েন্ট পাচ্ছেন। আর যদি দুই বা তার বেশি হচ্ছে জাম্প করছেন তাহলে 3 পয়েন্ট পাচ্ছেন। আমি ডিরেক্টর, আমি এক্সিকিউটিভ হয়ে গেলাম, তাহলে আমি পেয়ে যাচ্ছি 3 পয়েন্ট। তো এইটা কিন্তু আবার দেখে নিন, সাবজেক্ট টু আ মিনিমাম প্যাট কোয়ালিফাইড ডিরেক্টর, মিনিমাম ডিরেক্টর আপনাকে মেলাতেই হচ্ছে, তা না হলে আপনি এই পয়েন্ট গুলো পাচ্ছেন না। ঠিক আছে। বেস মান্থ কোনটা? মার্চ। এবং এপ্রিল এবং মে মাসে দেখুন ভালো করে লেখাটা, ফর এনকিউডি এপ্রিল অ্যান্ড মে, এই 2 মাস হচ্ছে কোম্পানি এই এনকিউডি দের আর্লি বার্ড বলে একটা অফার দিয়েছে। আর্লি বার্ড কেন? এনকিউডি কথার অর্থ হচ্ছে আমি যদি 16% লেভেল মার্চ মাসে পৌঁছে গিয়ে থাকি, তার মানে আমি কিন্তু কোম্পানি সিস্টেমে মার্ক হয়ে যাব নন কোয়ালিফাইড ডিরেক্টর। ভালো করে মন দিয়ে শুনুন, আমি যদি 16% এনকিউডি, 16% লেভেল মার্চ মাসে পৌঁছে গিয়ে থাকি, আমি মার্চ মাসের কোম্পানি সিস্টেমে মার্ক হয়ে যাব নন কোয়ালিফাইড ডিরেক্টর। ঠিক আছে। আর আমি যদি ডিরেক্টর, সিনিয়র ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর যে কোনো টাইটেলেই থাকি না কেন, যদি মার্চ মাসে আমি আমার নিজের টাইটেল না মিলিয়ে থাকি, তাহলে আমিও হয়ে গেলাম এনকিউডি। এই সকল এনকিউডি দের একটা স্পেশাল অফার কোম্পানি দিয়েছে, সেটার নাম হচ্ছে আর্লি বার্ড অফার। কেন বলছে আর্লি বার্ড? তারা যেহেতু নন কোয়ালিফাইড, তার মানে তার স্ট্রাকচার ঠিক নেই, কোনো জায়গায় ঘাটতি আছে, চারের স্ট্রাকচার নেই বা তলায় কাজ করার মতো লোক নেই। তো সেই কারণে কোম্পানি বলছে যদি আপনি এই মাসে, এপ্রিল মাসে ডিরেক্টর টাইটেলটা মেলান, তাহলে সেক্ষেত্রে আপনাকে 2 পয়েন্ট দেওয়া হবে, সিনিয়র ডিরেক্টর মেলালে 3 পয়েন্ট দেওয়া হবে। এইভাবে আপনাকে এপ্রিল আর মে মাসে একটা সুযোগ দেয়া হবে যাতে আপনি আপনার স্ট্রাকচারটা ঠিক করতে পারেন। জুন অনওয়ার্ড আপনি স্ট্রাকচার ঠিক করে নিলে আপনাকে সিনিয়র ডিরেক্টর মেলালে 2 পয়েন্ট, যা ডিরেক্টরের ক্ষেত্রে দেয়া হবে। সিনিয়র ডিরেক্টর মেলালে 2 পয়েন্ট, এক্সিকিউটিভ মেলালে 3 পয়েন্ট, এবং ডিরেক্টর যদি আমি মেলাচ্ছি তাহলে কিন্তু 1 পয়েন্ট পাচ্ছি। এখানে একটা জিনিস মাথায় নেওয়ার বিষয়, আমাদের 7 মাস হাতে টাইম আছে। 7 মাসের মধ্যে আমি যদি 2 মাস ডিরেক্টর মিলিয়ে 2 2 4 পাই, তাহলে আমাকে জুন অনওয়ার্ড যদি আমাকে শ্রীলঙ্কা কোয়ালিফাই করতে হয়, ন্যূনতম আমাকে সিনিয়র ডিরেক্টর মেলাতেই হবে। ইন কেস আমি যদি কোনো মাসে ডিরেক্ট সিনিয়র ডিরেক্টর মেলাতে পারলাম না, ডিরেক্টর মেলালাম, তখন কি হবে? তখন আমাকে কিন্তু ডিরেক্টর মেলানোর জন্য 1 পয়েন্ট দেবে। তার মানে আমার কাছে যে 5টা মাস বেঁচে আছে, সেই 5টা মাসের মধ্যে একটা মাসে ন্যূনতম আমাকে কিন্তু ইডি মিলাতেই হচ্ছে 14 পয়েন্ট আর্ন করার জন্য। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আর যারা লিডার, আপনারা গাইড করছেন এনকিউডি দের হচ্ছে নিয়ে যাওয়ার জন্য, তারা কি করে বুঝবেন কে এনকিউডি কে নয়? খুব সিম্পল বিষয়, আপনি আপনার সিস্টেমে যান, মোদি কেয়ার অ্যাপে বিল্ডারটা খুলুন, রিপোর্টে গিয়ে বিল্ডার্স রিপোর্টটা খুলুন। বিল্ডার্স রিপোর্টে গিয়ে আপনি মার্চ মাসটা সিলেক্ট করে নিন। সিলেক্ট করে যেই ব্যক্তিকে আপনি খুঁজতে চাইছেন বা যেই ব্যক্তিকে চাইছেন যে আপনি তাকে দিয়ে শ্রীলঙ্কা করাবেন, তার নাম যদি বিল্ডার্সে থাকে, তার মানে সে 16% এনকিউডি, অথবা কোনো না কোনো দিন সে ডিরেক্টর, সিনিয়র ডিরেক্টর কোনো একটা টাইটেল মিলিয়েছে। তার মানে যখনই আপনি 16% লেভেলে পা দিয়ে দিচ্ছেন, তখন কোম্পানি সিস্টেমে আপনি হয়ে যাচ্ছেন নন কোয়ালিফাইড ডিরেক্টর। যদি 1100 মেলাচ্ছেন তাহলে কোয়ালিফাইড ডিরেক্টর, আর যদি না মেলাচ্ছেন তাহলে এনকিউডি মার্ক হয়ে যাচ্ছে। তাই বিল্ডার্স রিপোর্টটা দেখুন, বিল্ডার্স রিপোর্টে গিয়ে আপনি কিন্তু খুব সহজেই বুঝে যাবেন কে এনকিউডি ছিল মার্চে, কে কে কোয়ালিফাইড ডিরেক্টর ছিল, কে সিনিয়র ডিরেক্টর ছিল। তাহলে আপনাকে কিন্তু কারো উপর ডিপেন্ড করতে হচ্ছে না যে কে কি ছিল। এইটা কিন্তু আপনি ভালো করে দেখে নিন, না হলে পরবর্তীকালে কিন্তু সমস্যা হবে। আরেকটা বিষয় এখানে আমাদের মাথায় রাখার মতো, কোম্পানি কিন্তু এই অফারের জন্য 100 কোটি টাকা ইনভেস্ট করছে। কেন করছে? নট ফর আওয়ার প্রেজেন্ট, বলছে আমাদের এই কারেন্ট প্রেজেন্টের জন্য না, যাতে আমাদের ভালো ফিউচার হয়। তাহলে একটা জিনিস বলুন তো, যারা এনকিউডি আছে এবং বেড়াতে যাওয়ার জন্যই শুধু শ্রীলঙ্কাটা মেলাচ্ছে, তারা কি এই অক্টোবরের পরে গিয়ে কাজ করবে? কোম্পানি কি 100 কোটি টাকা যে ইনভেস্ট করছে শুধুমাত্র
অক্টোবর পর্যন্ত ব্যবসা করার জন্য, না এর পরেও যাতে তারা করে তার জন্য? যদি ব্যবসা করার মেন্টালিটি থাকে তাহলে কিন্তু সে সিনিয়র ডিরেক্টর জুন মাসের পরেও মেলাবে। যদি স্ট্রাকচার না থাকে, তৈরি করবে, তৈরি করে করবে। এবং আমরা যদি কোনো মানুষকে ইনভেস্ট করে করাচ্ছি, তাহলে ইনভেস্ট করে কিন্তু সে কোনো রকমে কেঁদে কুদে অক্টোবর অব্দি মেলাবে, তার পরবর্তীকালে কিন্তু সে আর মেলাবে না। আপনি এটা স্ট্যাম্প পেপারে লিখে নিন। তাই আমি ভালো করে বলছি, ধানবাসা কোয়ালিফায়ার নিয়ে আসুন, প্ল্যান করে করুন। প্ল্যান করে করলে আপনার বিজনেসটা লং টার্ম হবে। এরকম হবে না যে অফার চলে গেল আর তারপরেই আমি শুয়ে পড়লাম। এইটা যদি আপনারা না চান, তাহলে প্রত্যেকেই কিন্তু ধানবাসাটা টিমে প্রমোট করুন। এটাই কিন্তু কি জায়গা, এবং এটার উপরেই কিন্তু সমস্ত কিছু ডিপেন্ড করছে। যদি আপনার টিমে কোয়ালিফায়ার আসে, যদি আপনার টিম অ্যাক্টিভ হয়, তাহলে গিয়েই কিন্তু যখন অফারটা চলে যাবে তখনও কিন্তু টিমে ব্যবসা আসবে। আর যদি আপনি ভাবেন যে না আমি এই মাসের জন্যই করব, এই শ্রীলঙ্কা যাওয়ার জন্যই করব, তাহলে অক্টোবরের পর নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল যখন কোনো অফার থাকবে না, তখন কিন্তু আপনারা চেক বাড়বে না। তাই ভালো করে বুঝুন যে আপনি কাদেরকে ফোকাস করবেন, কাদেরকে নিয়ে যাবেন এবং কিভাবে প্ল্যান করবেন। প্ল্যান করে করলে আপনার হাতে অনেক সময় আছে, উইদিন আপনি জুন তৈরি করে ফেলতে পারবেন। এই কথাটা ভালো করে বুঝুন এবং টিমের মধ্যেও এটা কমিউনিকেট করুন। এটার উপরেই কিন্তু আমাদের ফিউচার ডিপেন্ড করছে। আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। আমি নেক্সট চলে যাচ্ছি স্লাইডে। এখানে ক্রাইটেরিয়া গুলো দেয়া আছে। নিউ জয়েনিং টু 15%, তার মানে যে জয়েন করেনি এখনো সেও আপ টু 15, যারা মার্চে ছিল তাদের করতে হবে হচ্ছে 14। কিভাবে দেখবেন বলে দিয়েছি। বিল্ডারে গিয়ে দেখুন যে মার্চ মাসে আপনার কার কার নাম আছে। মার্চ মাসে যার যার নাম আছে, তার মানে তারা হচ্ছে এনকিউডি হয়ে গেছে, 16%-এ পৌঁছে গেছে, বা ডিরেক্টর অ্যাবভ কোনো না কোনো সময় মিলিয়েছে। যদি বিল্ডারে বিল্ডারে মার্চের রিপোর্টে যদি কোনো ব্যক্তির নাম না থাকে, তার মানে সে হচ্ছে বিলো 16%, মানে 7 থেকে 15-র মধ্যে যে কোনো পার্সেন্টেজে সে ছিল। সেই পার্সেন্টেজটাও কিন্তু আপনি দেখতে পাবেন। এনকিউডি দেরও 14 পয়েন্টই মেলাতে হবে, ডিরেক্টরদের 13, সিনিয়র ডিরেক্টরদের 12, এক্সিকিউটিভদের 11, সিনিয়র এক্সিকিউটিভদের 10 এবং প্ল্যাটিনামদের হচ্ছে 9। তো আপ টু 15%দের, যেহেতু সে নতুন টাইটেল অ্যাচিভ করছে, 15% অব্দি আছে, সে যেহেতু নতুন টাইটেল অ্যাচিভ করছে, তাই ডিরেক্টর যদি সে আপ টু অক্টোবর পর্যন্ত মিলিয়ে যায়, তাহলে 2 করে করে সে পয়েন্ট পাবে। সিনিয়র ডিরেক্টর বা অ্যাবভ মেলালে 3 করে পাবে। তো টোটাল তাকে 14 পয়েন্ট মেলাতে হচ্ছে। এনকিউডি যদি থেকে থাকে কেউ, তাকেও 14 পয়েন্ট মেলাতে হবে। এনকিউডি কারা? যারা 16%-এ মার্চ মাসে পৌঁছে গেছে এবং ডিরেক্টর, সিনিয়র ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর যে কোনো টাইটেলে আছে কিন্তু মার্চ মাসে টাইটেল মেলায়নি, তারাই হচ্ছে এনকিউডি। তাদের কিন্তু 14 পয়েন্টই মেলাতে হচ্ছে। আর্লি বার্ডের অনুযায়ী এপ্রিল এবং মে মাসে ডিরেক্টর মেলালে 2 পয়েন্ট করে, সিনিয়র ডিরেক্টর মেলালে 3 পয়েন্ট করে তারা পাচ্ছে। সবচেয়ে বেস্ট হয় যদি এনকিউডি কেউ তলায় থাকে, তাহলে সেক্ষেত্রে তলার মানুষটাকে দিয়ে যদি আমি ধানবাসা করিয়ে তাকে যদি সিস্টেমে নিয়ে আসি, আমি অবশ্যই স্ট্রাকচারটা শেয়ার করব, তাহলে গিয়ে কিন্তু জুন মাসে আমার এই ব্যাপারটা হবে না যে কাকে দিয়ে করাবো, কিভাবে করাবো। আর যদি একদমই খারাপ স্ট্রাকচার থাকে, তাহলে সেক্ষেত্রে নিজের তলায় দুজনকে আপনি ধানবাসা করান, তাহলে আপনার ডিরেক্টর টাইটেলটা অবশ্যই হয়ে যাবে। তো আমাকে 14 মেলাতে হচ্ছে। ডিরেক্টর যদি থাকি 13 মেলাতে হবে। যদি আমি মেনটেন করি ডিরেক্টরি, তাহলে এক এক লেভেল জাম্প করলে 2, 2 লেভেল জাম্প করলে 3 পাচ্ছি। ইডি যদি থাকি, এখানে মাঝখানে এসডির কথা বলেনি, এসডি যদি থাকি তাহলে 12 পয়েন্ট মেলাতে হচ্ছে, এবং 12 পয়েন্টে আমি এসডি মেলালে 1 পাবো, যদি ইডি মেলাই তাহলে 2 পাবো, আর যদি এসিডি মেলাই তাহলে আমি 3 পাচ্ছি। ইডির ক্ষেত্রে হচ্ছে 11 পয়েন্ট মেলাতে হচ্ছে, ইডি মেলালে 1, যদি আমি এসিডি মেলাচ্ছি তাহলে 2, আর যদি আমি প্ল্যাটিনাম মেলাচ্ছি তাহলে আমি 3 পাচ্ছি। আর তারপরে এসিডির ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে 10 পয়েন্ট মেলাতে হচ্ছে। সেম, এসিডি যদি এসিডি থাকে 1 পয়েন্ট পাবে, প্ল্যাটিনাম হলে 2 পয়েন্ট পাবে, যদি ডায়মন্ড মেলায় তাহলে 3 পয়েন্ট পাবে, ডায়মন্ড অ্যান্ড অ্যাবভ মেলালে 3 পয়েন্ট পাবে। প্ল্যাটিনামের ক্ষেত্রে 9 পয়েন্ট আছে। সে যদি প্ল্যাটিনামে মেলাচ্ছে 1 পাবে, যদি ডায়মন্ড মেলাচ্ছে তাহলে 2 পাবে, আর যদি ব্ল্যাক ডায়মন্ড অ্যান্ড অ্যাবভ মেলাচ্ছে তাহলে 3 পাবে।
তাহলে মোদ্দা কথা, যারা প্ল্যাটিনাম মিলিয়েছেন কোন মাসে, মার্চ মাসে, তারা যদি এই এক্সোটিক শ্রীলঙ্কা ট্রিপের জন্য নিজের নাম এনরোল করতে চান, তাহলে আপনাকে ডায়মন্ড মেলাতেই হচ্ছে। আর ডায়মন্ড মেলানো মানেই আপনি 2 পয়েন্ট পেয়ে যাচ্ছেন শ্রীলঙ্কার জন্য, এবং এর সাথে সাথে যেহেতু টাইটেলও জাম্প করেছেন, আপনি 2 crore ক্লাবের জন্য কিন্তু 1 পয়েন্টও পেয়ে যাচ্ছেন। তার মানে দুটো অফার কিন্তু প্ল্যাটিনাম বা এসিডি যারা আর কি টাইটেল জাম্প করে ডায়মন্ডে ঢুকছে এই মাসে, তাদের কিন্তু দুটো অফারই একসাথে হয়ে যাচ্ছে। আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। তারপরে আমি আসি 2 crore যেটা লিডারশিপ ক্লাব। কি দেখতে হবে, বেস মান্থ কোনটা, মার্চ, মার্চে আমার কি টাইটেল ছিল, কোন টাইম পিরিয়ডে দেবে, এপ্রিল, মে, জুন, জুলাই, এই 4টে মাসই কিন্তু 2 crore লিডারশিপ ক্লাবের আন্ডারে আমরা থেকে এক্সট্রা টাকা কোম্পানির কাছ থেকে ছিনিয়ে নিতে পারি। তাই তো আমরা প্রত্যেকেই চাই যে এক্সট্রা টাকা আর্ন করতে। তো সেটার জন্য আমাকে কি করতে হবে, আমি যদি 7 থেকে প্ল্যাটিনাম ডিরেক্টরের মধ্যে যে কোনো টাইটেলে থেকে থাকি মার্চ মাসে, যদি ডায়মন্ড মেলাচ্ছি তার মানে আমার টাইটেল জাম্প হচ্ছে, তাহলে 1 পয়েন্ট পাচ্ছি। ডায়মন্ড যদি ডায়মন্ডই থাকে তাহলে কোনো পয়েন্ট পাবে না, ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড হলে 1 পয়েন্ট পাবে। তো এইভাবে যদি সেম টাইটেল থাকে তাহলে কোনো পয়েন্ট পাওয়া যাচ্ছে না, আর যদি টাইটেল একটা জাম্প হচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু 1 পয়েন্ট পাওয়া যাচ্ছে। আর মার্চ মাসে দেখে নিন আপনার এলবি লেগ কটা ছিল, যদি একটা এলবি লেগ বাড়ে 1 পয়েন্ট, যদি দুটো বাড়ে 2 পয়েন্ট, এইভাবে কিন্তু পাওয়া যাবে। এবং গ্লোবাল রেড ডায়মন্ড ডিরেক্টর এটাই যেহেতু হাইয়েস্ট টাইটেল, এই টাইটেলটা মেনটেন করলে 1 পয়েন্ট, এবং যদি একটা করে এলবি লেগ বাড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু পার এলবি লেগের জন্য 2 পয়েন্ট পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এবার 2 crore লিডারশিপ ক্লাবে এক্সাম্পল গুলো দেয়া হয়েছে, আমি এই এক্সাম্পল বহুবার শেয়ার করেছি, আশা করি এটা প্রত্যেকেরই ক্লিয়ার আছে। এবং লিডারশিপ ক্লাবের যেটা ক্যাপিং, পার পয়েন্টের ক্যাপিং হচ্ছে 20,000 করে আছে। এগ্রি এক্সট্রা বিভিও কিন্তু সব জায়গায় আমরা কাজে লাগাতে পারবো, কোয়ালিফিকেশন, টাইটেল, যে কোনো জায়গায় কেউ ফাস্টার ডিরেক্টর করছে, কেউ ফাস্টার 10% করছে, কেউ এলপিবি করছে, সব জায়গায় কাজে লাগাতে পারবো। টাইমটা মনে রেখে দিই, 21 এপ্রিল থেকে অক্টোবরের মান্থ এন্ড পর্যন্ত এই অফারটা কিন্তু থাকবে। এবং তার সাথে সাথে আমাদের এগ্রিকালচারের অফারও এসে যাবে খুব শিগগিরই, সেই অফারটাও কিন্তু এর সাথে অ্যাড হবে। তো ওয়ার্ক দা প্ল্যানে আমরা কি জানবো, যে কিভাবে আমরা তুফান যে অফারটা দিয়েছে সেটা আমার এবং আমার টিমের জন্য বেশি ভাবে ফ্রুটফুল করা যেতে পারে। এখানে দেখাচ্ছে এক্সিস্টিং কনসালটেন্ট অ্যাট 13%। যদি আপনার কোনো কনসালটেন্ট 13%-এ থাকে, বা আপনি নিজে 13%-এ থাকেন, এবং আপনার অ্যাকুমুলেটিভ গ্রুপ বিভি 34,000 থেকে থাকে মার্চ 2024-এ, তাহলে আপনাকে কি করতে হবে, 1 সেকেন্ড। হুম, তাহলে আপনাকে কি করতে হবে, তাহলে 13 থেকে 16 আপনি কিভাবে যাবেন সেটাই এখানে দেখানো হচ্ছে। দেখুন, আপনি 2700 করেছেন, আর আপনার তলায় 4,000 করে 4টে লেগ আপনাকে করতে হবে। যেহেতু আপনি নিউ জয়নিং নন, তাই জন্য আপনাকে কিন্তু 4টে লেগই করতে হবে। এপ্রিল মাসে আপনি 13%-এ আছেন এবং ধানবার্ষা অফারটা নিয়েছেন, তাহলে 1,000 টাকা আপনার ক্যাশ রিওয়ার্ড হলো। মে মাসে আপনি 13-এই আছেন, এই স্ট্রাকচার মিলিয়েছেন, তাহলে 1,500 ক্যাশ রিওয়ার্ড হলো। জুন মাসে আপনি 15%-এ অ্যাকুমুলেশনের মাধ্যমে পৌঁছে গেছেন, তাহলে আপনার 2,000 টাকা ধানবার্ষার আন্ডারে ক্যাশ রিওয়ার্ড হলো। এবং জুলাই মাসে আপনি 16%-এ পৌঁছে যাবেন অ্যাকুমুলেট করতে করতে 13 থেকে 16-তে, উইদিন 4 মান্থের মধ্যে, এবং 3,000 টাকা আপনি ধানবার্ষার ক্যাশ রিওয়ার্ডও পাচ্ছেন। তাহলে চার, যদি কোনো ব্যক্তি 13%-এ থাকে আপনার টিম মেম্বার, তাকে দিয়ে অবশ্যই হচ্ছে ধানবার্ষা করান, কারণ আগামী 4 মাসের মধ্যে তার যেমন স্ট্রাকচার তৈরি হয়ে যাবে, এবং সে কিন্তু ডিরেক্টরও কোয়ালিফাই করে যাবে এই 4 মাস টাইম পিরিয়ডের মধ্যে। এবার নেক্সট স্লাইডে চলে যাই। এখানে দেখুন, নিউ জয়নি যদি আপনার টিমে কেউ থাকে তার ক্ষেত্রে কি হবে, আপনি একজন নিউ জয়নিকে কিভাবে ধানবার্ষার অফারটা বুঝাতে পারবেন, এটা একটু আমরা জেনে নিই। ধরুন আপনি কোনো একটা ব্যক্তিকে বোঝাচ্ছেন যে আপনি ধানবার্ষা করুন, যখন প্ল্যান শো করতে গেলেন কি বলবেন, আপনি নিজে 2700 করুন, এবং আপনার দুটো টিম জয়েন করিয়ে তাদের থেকে গ্রুপ বিভি 4,000, মানে মোটামুটি 8,000 টাকার কাছাকাছি ব্যবসা নিয়ে আসুন। তাহলে আপনার কি সুবিধা হবে, আপনাকে আর
7%-এ শুরু করতে হবে না, আপনি ডাইরেক্টলি 10%-এ শুরু করতে পারবেন। এবং প্রথম মাস থেকেই আপনি কিন্তু গ্যাপ কমিশন পাওয়ার জন্য এলিজেবল হয়ে যাবেন, কারণ আপনার তলায় যেই দুটো ব্যক্তি আসছে, সে আছে 7-এ আর আপনি আছেন কোথায়, 10-এ। তাহলে প্রথম মাস থেকেই আপনি 3% গ্যাপ কমিশন অ্যাকুমুলেশনে আর্ন করছেন। এখানে প্রথম মাস কোনো নিউ জয়নি, সেটা এপ্রিলে হোক, মেতে হোক, জুনে হোক, জুলাই হোক, আগস্টে হোক, কোনো নিউ জয়নি যদি জয়েন করছে সেই মাসে, সেই মাসে সে দুটো লেগ থেকে করলেই কিন্তু ধানবাসা হচ্ছে, আমি আগেও বলেছি। তো সে গ্রুপ বিভি কত করছে, 10,700, এবং তার এপিবি তে আর্নিং হচ্ছে কত, 510। আর ধানবাসার আন্ডারে তার আর্নিং হচ্ছে 1,000 টাকা। তাহলে টোটাল সে আর্ন করতে পারছে হচ্ছে 1,510 টাকা প্রথম মাসে জয়েন করি। আর এছাড়াও সে যেহেতু ফার্স্ট আর 10% করেছে, 778 টাকার ডিপি প্রাইজের প্রোডাক্ট ফ্রি পেয়েছে, এবং তার সাথে সাথে রিপারচেস লয়্যালটির যে বেনিফিট আছে সেগুলোও পেয়েছে। সেকেন্ড মান্থে একজন নিউ জয়নি যে জয়েন করেছে, ধরুন এপ্রিল মাসে, মে মাসে তো সে আর নিউ জয়েনি থাকছে না, তার 1 মাস পুরনো হয়ে যাচ্ছে, তাকে কিন্তু তখন 4টে লেগ খুলতে হচ্ছে। সেকেন্ড মান্থ সে শুরু করেছে 10% দিয়ে, আগের মাসে 10,700, এবং এই মাসে এই স্ট্রাকচারটা মেলালে 4 4 16 আর 2,700, মানে 18,700 তার গ্রুপ বিবি হচ্ছে। তাহলে 18,700 এবং 10,700 যদি আমরা যোগ করি, তাহলে অ্যাকুমুলেটিভ গ্রুপ বিবি আমরা অ্যাকুমুলেশনের মাধ্যমে 29,400-তে পৌঁছে যাচ্ছি। এই স্টেজে আমার এপিবি তে আর্নিং হচ্ছে 750 টাকা, ধানবাসার আন্ডারে আমি আর্ন করতে পারছি কত, 1,500 টাকা, এবং টোটাল আমার আর্নিং হচ্ছে 2,250 টাকা। তাহলে নিউ জয়নি সেকেন্ড মান্থে গিয়ে 2,250 টাকা মোদি কেয়ারের প্ল্যাটফর্ম থেকে 2 মাসের মধ্যেই আর্নিং এর জায়গায় পৌঁছে গেছে। থার্ড মান্থে, আমি অ্যাকুমুলেট করতে করতে 13%-এ পৌঁছে যাবো। কেন, আমি অলরেডি কিন্তু আগের মাসেই পৌঁছে গেছিলাম 29,400-তে, রাইট, 10%-এ ছিলাম। এই মাসে আবার আমি ধানবাসার স্ট্রাকচার মিলিয়েছি, 18,700 করেছি। 18,700-র সাথে যদি 29,400 যোগ করি, তাহলে 48,100 হয়। তাহলে এইখানে আমার এপিবি তে আর্নিং হচ্ছে 1,071 টাকা, এবং ধানবাসাতে কোম্পানি দিচ্ছে 2,000 টাকা। তাহলে একজন নিউ জয়নি থার্ড মান্থে 3,071 টাকা আর্ন করতে পারছে শুধুমাত্র ধানবাসার এই স্ট্রাকচারটা মিলিয়ে। চতুর্থ মাসে সে আগের মাসে কততে ছিল এপিবি, মানে অ্যাকুমুলেটিভ গ্রুপ বিবি কত ছিল, 48,100, আবার সেই সেমই করেছে, 18,700ই করেছে, দিয়ে ধানবাসাটাই কোয়ালিফাই করেছে। তাহলে অ্যাকুমুলেটিভ গ্রুপ বিবি তার কত হয়ে গেছে, 66,800, এবং এপিবি তে তার আর্নিং হচ্ছে 831 টাকা, ধানবাসাতে আর্নিং হচ্ছে 3,000 টাকা, এবং টোটাল মিলিয়ে 3,831 টাকা। এবার যদি সে আরো নিউ জয়নি বের করতে পারে বা আরো বিজনেস বাড়াতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আরো আর্নিং করার জায়গা আছে। কিন্তু শুধুমাত্র একটা নিউ জয়নি 4 মাসের মধ্যে 7,500 টাকা আর্ন করছে, প্লাস এপিবি তেও আর্ন করছে। তাহলে একটা নিউ জয়নির আর্নিং কত, 10,600 প্লাস ইন দা ফার্স্ট 4 মান্থ। 10,600 টাকা হচ্ছে 4 মাসেই কিন্তু আর্ন করতে পারছে। 7,500 আসছে হচ্ছে আমাদের ধানবাসা থেকে, এবং বাকি টাকাটা আসছে কোথা থেকে, এপিবি থেকে। তাহলে এর সাথে রিটেল প্রফিট, রিপারচেস, লয়্যালটি প্রোগ্রাম, এবং আমাদের এসএসপি যে করেছিল প্রথম মাসে তার জন্য 778 টাকা, এটা যদি সমস্ত প্লাস করে দিই, তাহলে একটা নিউ জয়নি কিন্তু কনজিউমার হয়ে ঢুকলেও তার কিন্তু মোটামুটি একটা মাইন্ডসেট তৈরি হয়ে যাবে যে কিভাবে ব্যবসাটা করতে হয় এবং কিভাবে এখান থেকে টিমকে লিড করতে হয়। আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এবার 90 ডেজ রোড ম্যাপ টু ডিরেক্টর। এবার যদি কোনো নিউ জয়েনি ভাবে যে না, আমি এত স্লো কাজ করব না, যেটা আমি আগেই বললাম যে আমি যদি এখানে নিউ জয়নিং আরো নিয়ে আসি এবং স্ট্রাকচারে কাজ করি এবং আরো ধানবাসা অ্যাচিভার তলায় নিয়ে আসতে পারি, তাহলে সেক্ষেত্রে একটা নিউ জয়নি কিন্তু 90 ডেজের মধ্যেই ফার্স্ট আর ডিরেক্টর করে নয়, নর্মালি ধানবাসা নিজে করে এবং তলার লোককে করিয়ে কিন্তু পৌঁছে যেতে পারে ডিরেক্টরে। আমাকে একটা প্রশ্ন একজন করেছিল, আমি সেটা এখন ক্লিয়ার করে দেব। ধরুন আমি মান্থ 1-এ আছি, আমি নিউ জয়নি, আমি 10,700 করিয়েছি একজনকে, আর একজনকে 10,700 করিয়েছি। কেন 10,700 করিয়েছি, আশা করি ক্লিয়ার হয়েছে। যে একজন নিউ জয়নি যদি
10,700 করছে, নিজে 2700, 4,000 4,000, মানে 10,700। নিজে এইটা যদি করছে, মানে আমি অ্যাজ আ নিউ জয়নি দুটো নিউ জয়নিকে দিয়ে করাচ্ছি এই স্ট্রাকচারটা, তাহলে কিন্তু আমি 270 টাকা এপিবিতে, ধানওয়ার সাথে 1,000 টাকা এবং 1,250 টাকা হচ্ছে টোটাল আমি আর্ন করতে পারছি। এবং আমার টোটাল গ্রুপ বিবি হয়ে যাচ্ছে 24,100। এখানে যে প্রশ্নটা আমাকে করেছিল, ধরুন আমি আমি ধান ব্যবসা করছি এবং আমার তলায় একটা মানুষ ধান ব্যবসা করছে, তাহলে সেই লেগটা কি কনসিডার হবে আমার ধান ব্যবসার একটা লেগ হিসাবে? অবশ্যই হবে। আমি যদি নিজে ধান ব্যবসা করছি এবং আমার তলায় ডাইরেক্ট হ্যান্ডে একটা লেগ 4,000 করার বদলে সেও ধান ব্যবসা করছে, তাহলে কিন্তু দুজনেই কোয়ালিফাই করবে। ঠিক আছে, যেই স্ট্রাকচারটা কোম্পানি মিলাতে বলেছে তার থেকে যদি কেউ বেশি করে তাহলে তো কোনো অসুবিধা নেই। 4,000 করে চারটে লেগ থেকে আনতে বলেছে, আমি যদি একটা লেগ থেকে 10,000, 10,700 আনি এবং সেও যদি ধান ব্যবসার কোয়ালিফাই হয়, সে তারটা করছে, আমি তো আমার সাইডেরটা মেলাচ্ছি, তার মানে এখানে কিন্তু কোনো সমস্যা নেই। এটা ভালো করে বুঝে নি। সেকেন্ড মান্থে গিয়ে আমি নিজে তো 2700 করবই, কারণ আমি ধান ব্যবসা করছি। আমি এখানে 13% এসে যাবো, কিভাবে দেখে নি। আমি 2700 করছি এবং আমার তলায় যারা ধান ব্যবসা করছিল তাদেরকে কি হবে, তাদেরকে কিন্তু এখন চারটে লেগ মেলাতে হবে। চারটে লেগ মেলালে তাহলে গিয়ে সে ধান ব্যবসার সেকেন্ড মান্থ কোয়ালিফাই হবে। তো আগের মাসে যেখানে আমার দুটো লেগ 10,700 করে দিয়েছিল, তার কারণ তারা দুটো লেগ থেকে 4,000 4,000 এনেছিল। কিন্তু এখানে আমার তলায় যারা এসছে তারাও তো চারটে লেগ করতে হবে। আমি যেমন চারটে লেগ খুলেছি, এ এখানে সি আর ডি খুলেছি, তারাও সেরকম তাদের সি আর ডি খুলেছে। তো সেই কারণে 18,700 করে তাকে আনতে হবে। খুব সিম্পল হিসাব, চারটে লেগ থেকে যদি 4,000 করে আসে, 4 4 16, আর আমি 2,000, তার মানে 18,700। তো সেটাই কিন্তু আমার এ আর বি করেছে। ঠিক আছে, এ আর বি আমার হচ্ছে নিজের ক্ষেত্রে এক একটা হচ্ছে ধানবর্ষার লেগ, এ আর বি, এবং সি আর ডি আমি 4,000 করে এই মাসে খুলিয়েছি। আমার তলায় দুটো ধানবর্ষা অ্যাচিভার, আমিও ধানবর্ষা অ্যাচিভার। এক্ষেত্রে আমি এই মাসে গ্রুপ বিভি করেছি 48,100। দেখুন ধানবর্ষার পাওয়ারটা এখানে কিন্তু আগের মাসে আপনি 10%ই ছিলেন, কিন্তু এখানে যেহেতু দুজন মানুষকে দিয়ে আপনি ধানবর্ষা করিয়েছেন, তাই জন্য আপনি 13%-এ পৌঁছে গেছেন এবং আপনার বিভিটাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যেহেতু ধানবর্ষা তারা করছে, তাদেরও স্ট্রাকচার তৈরি হচ্ছে এবং তারাও অ্যাচিভার হচ্ছে। তো এখানে আপনার এপিবিতে আগের মাসে দেখুন 750 টাকা এপিবিতে আর্নিং ছিল, আগের স্লাইডে যেটা দেখালাম। এখানে কিন্তু আপনার 1,953 টাকা এপিবিতে আর্নিং হয়ে গেছে। ধানবাসায় আপনার 1,500 টাকা আর্নিং হচ্ছে সেকেন্ড মান্থে, এবং আপনার টোটাল আর্নিং 3,453 টাকা হয়ে গেছে। এইবার ম্যাজিকটা দেখুন, যে ধানবাসা প্রমোট করার, আপনি অ্যাজ আ নিউ জয়েনি এপ্রিল মাসে জয়েন করেও কোনো রকম ফাস্ট স্টার্ট না করে, কোনো রকম ইনভেস্টমেন্ট না করে, থার্ড মান্থে ভালো বিজনেস ভলিউমের সাথে পৌঁছে গেছেন ডিরেক্টর টাইটেলে। এখানে দেখুন আপনার গ্রুপ বিবি হয়েছে 48,100, আমাদের 1100 পিভিতেই হয়ে যায় কিন্তু ডিরেক্টর কোয়ালিফিকেশন। আপনি টায় টায় পাস করেননি, যেহেতু তলায় দুজনকে ধানবাসা করিয়েছেন এবং আপনার 4 4 8,000 টাকা আর দুটো লেগ থেকে এসছে, যেহেতু আপনি নিজেও ধনবাসা করিয়েছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিভিটা অনেকটা এখানে ভালো এসছে। এখানে এক্সট্রা কোনো বিভি, এখানে এক্সট্রা ব্যবসা আসেনি, শুধু ধানবাসার মাধ্যমেই কিন্তু সে 3 মাসের মধ্যে ডিরেক্টর টাইটেল অ্যাচিভ করেছে। এবং এপিবিতে তার আর্নিং এসছে 2,274 টাকা, ধানবাসাতে 2,000 টাকা, তাহলে 3,463 টাকা টোটাল হচ্ছে ডিরেক্টর বোনাস পেয়েছে পেয়েছে সে 3,463 টাকা। তাহলে টোটাল তার 7,737 টাকা হচ্ছে অ্যাজ আ ডিরেক্টর ইনকামে পৌঁছে গেছে। তাহলে ধানবাসাটা দেওয়ার উদ্দেশ্যটা কি? আপনার স্ট্রাকচার বানানো, এবং যাতে শ্রীলঙ্কা যারা অ্যাচিভ করছে তার তলার মানুষরা যাতে যদি এই স্ট্রাকচারটা মিলিয়ে কাজ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফিউচারে গিয়ে আমাদের অনেক বেশি লাভ হবে। এবং তখন কিন্তু এই সমস্যা হবে না যে অফার শেষ, কাজ খতম, শুধু বেড়াতে যাব তাই জন্য ইনভেস্টমেন্ট করে করব, নয়। ইনভেস্টমেন্ট আপনাকে করতে হতে পারে, 100 পিভি করলেন, 200 পিভি করলেন, পুরো 1100 পিভি আপনি ইনভেস্ট করে দিলেন, তাহলে কি হয় কখনো ব্যবসা লং টার্ম? এইভাবে লং টার্ম ব্যবসা হয় না। আপনাকে স্ট্রাকচার বানিয়ে সিস্টেম ফলো করে কাজ করতে হবে, এবং নতুন নতুন লোক
আপনাকে সিস্টেমে নিয়ে আসতে হবে, বা আপনার টিমে যারা ঘুমিয়ে পড়েছে তাদেরকে আবার জাগাতে হবে। যদি নতুন মানুষ টিমে অ্যাক্টিভ না হয়, তাহলে সেক্ষেত্রে কোনো অফারই অ্যাচিভ করা উইদাউট ইনভেস্টমেন্ট পসিবল। আমি তো এটাই মনে করি। তো এই সিস্টেম আপনি ফলো করুন, এবং কোম্পানি যে এত এফোর্ট দিচ্ছে সেই এফোর্টটাকে ফুলফিল করার চেষ্টা করুন। নেক্সট আমি চলে আসছি 13%-এ আমি আছি। একটা এক্সাম্পল দিচ্ছি, আমি 13%-এ আছি। আমার 70,000 অ্যাকুমুলেটিভ গ্রুপ বিবি আছে। আমি অ্যাকুমুলেট করতে করতে 70,000 করে ফেলেছি। আমি যদি নিজে 2700 করি এবং 18,700 করে দুটো মানুষকে ধানবাসা করাই, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু ব্র্যান্ড নিউ একজন ডিরেক্টর হয়ে যাচ্ছি। আমি 13%-এ আছি, এবং দুটো মানুষকে আমি যদি ধানবাসা করাই, তাহলে সেক্ষেত্রে 13% থেকে আমি জাম্প করে ডাইরেক্টলি আমি পৌঁছে যাচ্ছি ডিরেক্টরে। তাই আমার কাছে যারা প্রশ্ন করেছেন যে আমার টিমে 13% আছে, তাহলে আমি কি করে, নিজেকে কিভাবে হচ্ছে শ্রীলঙ্কাতে নিয়ে যাব, তাদের জন্য উত্তর হচ্ছে আপনি নিজে 2700 করুন, এবং টিমে যে দুটো মানুষই আপনার কাছে আছে, সেই দুটো মানুষকে দিয়ে আপনি, বা 10টা থাকুক তার মধ্যে যে কোনো দুটোকে বেছে নিয়ে হচ্ছে তাদেরকে ধান বর্ষা করান। তারা যদি ধান বর্ষা করে, তাহলে অটোমেটিক্যালি কিন্তু আপনি কোয়ালিফাইড ডিরেক্টর হয়ে যাচ্ছেন, এবং 1 মাসের জন্য আপনি অ্যাচিভ করে যাচ্ছেন ডিরেক্টর টাইটেল। আর আপনি যেহেতু এখানে 13% আছেন, তাহলে প্রথম মাস কোয়ালিফাই করুন, এবং আপ টু অক্টোবর পর্যন্ত কোয়ালিফাই করুন। প্রত্যেক মাসের জন্যই কিন্তু 2 পয়েন্ট পাচ্ছেন। আপনার কিন্তু ডিরেক্টর টাইটেল যদি এই মাসে দুটো মানুষকে ধানবাসা করিয়ে পুড়িয়ে ফেলতে পারেন, এর থেকে ভালো কিছু আর হতে পারবে না। আপনাকে কিন্তু আর ভাবতে হবে না যে কি করে আপনি করবেন। অটোমেটিক্যালি নিচের লোকরা যদি ধানবাসা মেলায়, আগামী 4 মাস আপনার কোয়ালিফিকেশন আর কেউ আটকাতে পারবে না। নেক্সট আমি আরেকটা এক্সাম্পল বলি। ধরুন আপনি এনকিউডি, উইদাউট ডিরেক্টর ডাউনলাইন, যেখানে আপনার কোনো রকম ডিরেক্টর নেই তলায়, আপনি একজন এনকিউডি, আপনার মার্চ মাসে কোনো বিবি হয়নি, আপনি জিরো পিজিবিবিতে ছিলেন, কিচ্ছু আপনি করতে পারেননি। সেই রকম মানুষও যদি ভাবে যে আমি কোয়ালিফাই করব, কিভাবে করব, সেই আবার চলে আসছি যেটা বললাম আমাদের কি, আমি নিজে 2700 করলাম, 100 বিবির ব্যবসা করলাম, এবং যে কোনো দুটো মানুষকে, আপনার টিমে যত মানুষ আছে তার মধ্যে যে কোনো দুটো মানুষকে আপনি চুজ করুন, চুজ করিয়ে তাদেরকে দিয়ে ধান ব্যবসা করান, তাহলে গিয়ে আপনার ডিরেক্টর টাইটেল কিন্তু অটোমেটিক্যালি মিলবে। তাহলে এই জিনিসটা আমরা যদি টিমে ভালোভাবে কমিউনিকেট না করছি, তাহলে কিন্তু আমাদের 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 এন্ডে হচ্ছে ব্যর্থতা। কোম্পানি কিন্তু আমাদের কাছে অস্ত্র দিয়েছে, এবং সেই অস্ত্রটা কিন্তু আমাকেই চালাতে হবে। ওয়ান্স ইউ বিকাম আ ডিরেক্টর, জার্নি টু শ্রীলঙ্কা কোয়ালিফিকেশন স্টার্ট। আপনি যখনই ডিরেক্টর হয়ে যাচ্ছেন, সেটা ফার্স্টার ডিরেক্টর করে হন, এনকিউটি থেকে ডিরেক্টর হন, বা নিউ জয়নি থেকে আপনি 15-এ ছিলেন, তার তারপর আপনি ডিরেক্টর হন, যখনই আপনি ডিরেক্টর টাইটেলটা ন্যূনতম ধরে ফেলছেন, তারপর থেকে আপনার শ্রীলঙ্কার কোয়ালিফিকেশনের যাত্রা শুরু হয়ে গেল। যদি আপনি নিউ জয়নি থেকে 15%-এর মধ্যে মার্চ মাসে থেকে থাকেন, বিল্ডারটা একবার অবশ্যই চেক করে নেবেন যে মার্চ মাসে কি ছিলেন, নিউ জয়নি থেকে 15-র মধ্যে ছিলেন কিনা। ঠিক আছে, তাহলে এপ্রিলে মেলালে 2 পয়েন্ট, মেতে মেলালে 2 পয়েন্ট, জুনে 2 পয়েন্ট, জুলাইয়ে 2 পয়েন্ট, আগস্টে 2 পয়েন্ট, সেপ্টেম্বরে 2 পয়েন্ট, এবং অক্টোবরে 2 পয়েন্ট। 14 পয়েন্টই পাচ্ছেন। এখানে কোন রকম কিন্তু কোম্পানি বলছে না যে আপনার টাইটেল জাম্প হচ্ছে। ডেফিনেটলি আপনি 15 থেকে যখন ডিরেক্টর হচ্ছেন, একটা টাইটেল জাম্প হচ্ছে। এনকিউটি যাদের আছে তাদের ক্ষেত্রে এখানে মাথায় রাখতে হবে, আপনারা কিন্তু অনেক দিন ধরে সিস্টেমে আছেন। কেউ যদি অ্যাকুমুলেশনের মাধ্যমে ঘেটিয়ে 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 আস্তে 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 করে 16%-এ এসে থাকেন, তার মানেও কিন্তু আপনি এনাফ টাইম পেয়েছেন। সেই 7%-এ শুরু করেছেন, আপ টু হচ্ছে এখানে 16% পর্যন্ত অ্যাকুমুলেশনের মাধ্যমে এসেছেন। তার মানে আপনি কিন্তু সিস্টেমে নতুন নন, এবং এনকিউটি মানে সিস্টেমে মার্ক হয়ে যাচ্ছে আপনি একজন এনকিউডি। তো সুতরাং আপনার ক্ষেত্রে 2 মাস, এপ্রিল এবং মে 2 পয়েন্ট করে দেয়া হচ্ছে, এবং জুন থেকে আপনাকে সিনিয়র ডিরেক্টর করতে হবে। তাই সবচেয়ে বেস্ট প্রথম থেকেই কোনো একটা মানুষকে তলায় আপনি, যারা নিউ জয়েন থেকে 15%-এর মধ্যে আছেন, তাদের মধ্যে কাউকে একটা হচ্ছে চুজ করে নিন। 15%-এর কেউ থাকলেই সবচেয়ে ভালো। 15%-এর কোনো একটা মানুষকে আপনি চুজ করে নিন, তাকে দিয়ে আপনি ডিরেক্টর টাইটেল মেলান, তাহলে সে 2 পয়েন্ট করেই পাবে, তাহলে তার কোনো সমস্যা নেই। এবং আপনি অ্যাজ আ এনকিউডি সিনিয়র ডিরেক্টর, মানে ওই লেকটা বাদ দিয়ে 900 যদি আপনি নিয়ে আসতে পারছেন, তাহলে কিন্তু আপনি এবং আপনার তলায় যে ব্যক্তি, দুজনেই একসাথে শ্রীলঙ্কায় যেতে পারছেন।
এনকিউটি উইথ প্যাট ডিরেক্টর ডাউনলাইন। যদি দেখা যাচ্ছে যে আমি নিজে এনকিউটি, কিন্তু আমার তলায় কোয়ালিফাইড একজন ডিরেক্টর ছিল, এই প্রশ্নটাও কিন্তু বারবার আসে যে আমি একজন এনকিউডি কিন্তু দেখা যাচ্ছে আমার তলায় হচ্ছে একজন ডিরেক্টর অলরেডি মেলায়, তাহলে আমার ক্ষেত্রে কি হবে? ভীষণই সিম্পল ব্যাপার। আপনি এনকিউডি, আপনার তলায় যাই হোক না কেন আপনি তো এনকিউডি, তাহলে এনকিউডির ক্ষেত্রে যা রুল আপনার ক্ষেত্রেও সেম। তাহলে আপনি কিভাবে করতে পারেন? ধরে নি আমি 100 পিভি করলাম এবং আমার একটা অলরেডি হচ্ছে লেগ আছে যেখান থেকে মাত্র 3000 বিভির হচ্ছে ব্যবসা হয়, এবং আমার একটা ডাউনলাইন সে ভালো কাজ করে, সে হচ্ছে ডিরেক্টর টাইটেল মেলায়। তাহলে আমার ক্ষেত্রে কি হবে? আমি একজন যদি ধানবাসা কোয়ালিফায়ার নিয়ে আসি আমার টিমে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি অটোমেটিক্যালি সিনিয়র ডিরেক্টর হয়ে যাব এবং কোয়ালিফাই করে যাব কিসের জন্য? শ্রীলঙ্কার জন্য। আবার ভালো করে বুঝুন, আমার তলায়, ধরে নি আমার তলায় লোপা আছে। লোপা হচ্ছে খুব ভালো কাজ করে, ওর ডিরেক্টর টাইটেল মিলিয়েছে, আমি কাজ করি না, আমি হচ্ছে এনকিউডি ছিলাম মাত্র। আমি দেখছি যে আমাকে যদি, আমার তলায় লোপা তো মেলাচ্ছেই, আমাকে যদি হচ্ছে শ্রীলঙ্কায় যেতে হয় তাহলে সেক্ষেত্রে আমাকে কিন্তু করতে হবে কত? 900 আমাকে মিনিমাম মেলাতেই হচ্ছে। তো সেক্ষেত্রে আমি কি করব? তাহলে লোপার টিম বাদ দিয়ে আমাকে দেখতে হবে যে আমার আর কোথা থেকে ব্যবসা আছে। আমি খুঁজছি, দেখলাম যে আমার একটা টিম থেকে 3000 বিভির ব্যবসা আসে, আর আমি নিজে 2700 বিভির পার্সোনাল বিলিংটা প্রত্যেক মাসেই করি। তাহলে 3 + 2 5700 আমার ব্যবস্থা হয়ে গেছে। এবার দরকার যে আরো 18,700 আমি কোথা থেকে পাবো। তার জন্য আমাকে আমার টিমে একজন ধানভার্সা অ্যাচিভার নিয়ে আসতে হবে। যদি ধানভার্সা অ্যাচিভার সে আসে, তাহলে অটোমেটিক্যালি আমার সিনিয়র ডিরেক্টর মিলে যাচ্ছে। এবার প্রশ্ন, যে এনকিউডির আমার তলায় ডিরেক্টর ছিল, আমি এনকিউডি ছিলাম, তাহলে আমি এপ্রিল মাসে এসডি মিলালে কি পাবো? সিম্পল ব্যাপার, আমি যদি এপ্রিল মাসে এসডি মেলাই আমি 3 পয়েন্ট পাবো, কারণ কোম্পানি আর্লি বার্ড অফার দিয়েছে। এবং মে মাসেও যদি আমি এসডি মেলাই তাহলেও 3 পয়েন্ট পাবো। জুন অনওয়ার্ড আমি এসডি মিলালে 2 পয়েন্ট করে পাচ্ছি। আমার এখানে কোয়ালিফিকেশন কোনো সমস্যা নেই। 2, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 14 মিলে গেছে। সেপ্টেম্বরের মধ্যেই আমার 14 মিলে গেছে। অক্টোবরের জন্য আমাকে ওয়েট করতে হবে না, সেপ্টেম্বরে 14 মিলিয়ে আপনি বসে থাকুন, আপনি হয়ে গেছেন একজন শ্রীলঙ্কা অ্যাচিভার। তাই নিচে যদি কেউ ডিরেক্টর অ্যাচিভ করে, আপনার কাজটা আরো সোজা হয়ে যাচ্ছে। আপনি ওই ব্লেকটা বাদ দিয়ে একটা ধানবাসা নিয়ে আসুন, বাস, তাহলেই কিন্তু আপনার হয়ে যাবে শ্রীলঙ্কা অ্যাচিভমেন্ট উইদিন 6 মান্থ। এবার রোড ম্যাপ টু 1 লাখ। এত যে আমি হচ্ছে ভেঙে ভেঙে বলছি, আপনারা পুরো ব্যাপারটা কিন্তু বুঝে নিন, এবং যারা আর কি ভালো করে ফোকাস করে বুঝতে পারছেন না, পরবর্তী সময়ে এই ভিডিওটা কিন্তু বারবার দেখুন, টিমের মধ্যে শেয়ার করুন, তাহলে গিয়ে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হবে। এবং কি করতে হবে যতক্ষণ না আমি জানবো, আমি ফিল্ডে হাজার ছোটাছুটি করেও কিন্তু রেজাল্ট আনতে পারবো না, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। সুব্রত স্যার সবসময় কিন্তু একটা প্রোগ্রামে বলে যে স্পিড বেশি ইম্পর্টেন্ট না ডিরেকশন বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই স্পিড ইম্পর্টেন্ট, কিন্তু যদি আপনি উল্টো দিকে দৌড়ান তাহলে তো আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছাবেন না। তাই ডিরেকশন সবার আগে বেশি ইম্পর্টেন্ট। আর যদি আপনার ডিরেকশন উইথ স্পিড দুটোই থাকে, তাহলে আপনার সাকসেস কিন্তু কেউ আটকাতে পারবে না। তাই আপনারা যদি সাকসেস হতে চান, তাহলে এই রোড ম্যাপ টু 1 লাখ এই স্ট্রাকচারটা ভালো করে বুঝে নিন। এখানে আমি আগের স্লাইডে যেটা দেখিয়েছি সিনিয়র ডিরেক্টরের হচ্ছে স্ট্রাকচার, তার মানে আমার তলায় একজন কোয়ালিফাইড ডিরেক্টর, এবং আমি 18,700 মানে একটা হচ্ছে ধানবাসা কোয়ালিফায়ার নিয়ে এসেছি, নিজে 2700 বিভি করেছি, এবং আমার 3000 বিভির ব্যবসা সাইড থেকে এমনি আগে আসতো। এই সিনিয়র ডিরেক্টরের স্ট্রাকচারটা আমার ফার্স্ট হ্যান্ডরা মিলিয়েছে। আমার আমি প্ল্যাটিনাম ডিরেক্টর, আমার 4টে হ্যান্ড আছে, 4টে হ্যান্ড হচ্ছে এই ফার্স্ট স্ট্রাকচারটা মেলাবে। আমি যদি চাই যে বড় ইনকাম করতে, তাহলে আমাকে দেখতে হবে আমার কতগুলো করে জেনারেশন আছে। অ্যাজ আ প্ল্যাটিনাম ডিরেক্টর আমি 4টে জেনারেশন পর্যন্ত কি পাই? এলবি পাই। আর 5টা জেনারেশন অব্দি কি পাই? আমাদের যেটা আর কি টিম বোনাস, সেটা পাই। এবং এছাড়াও আমরা অ্যাজ আ প্ল্যাটিনাম ডিরেক্টর কার ফান্ডের বেনিফিট পাই টিম বোনাসের উপর, ট্রাভেল ফান্ডের বেনিফিট পাই, বিল্ডার্স এর বেনিফিট পাই। তো এই আপ টু 5টা জেনারেশন পর্যন্ত সমস্ত বেনিফিট পাবো, এবং এলপিপি হচ্ছে 4টে জেনারেশন অব্দি পাবো। এই স্ট্রাকচারে দেখুন 4টে জেনারেশনের নিচে
আপনার কোনো হচ্ছে সিনিয়র ডিরেক্টরই নেই। তাই সুতরাং আপনাকে ভাবতে হবে না আপনার ইনকাম ফ্ল্যাশ আউট হচ্ছে কি হচ্ছে না, এখানে আপনার কোনো ইনকাম ফ্ল্যাশ আউট হবে না। আপনি অ্যাজ আ প্ল্যাটিনাম ডিরেক্টর প্রথমে হচ্ছে জাম্প করে দেখুন যে সবচেয়ে নিচে কে এনকিউডি আছে, বা কে 7 থেকে হচ্ছে 15% মধ্যে আছে, তাদেরকে ফোকাস করুন। সেটা 3 জেনারেশন হতে পারে, 4 জেনারেশন হতে পারে, 5 জেনারেশন হতে পারে। সেই নিচে গিয়ে হচ্ছে আপনি দেখুন, সেই নিচের লোকটাকে হচ্ছে আপনি হিট করুন। নিচের লোকটাকে যদি আপনি হিট করেন, তাহলে তার ওপরে যতগুলো ইনঅ্যাক্টিভ এনকিউডিও আছে, তারাও কিন্তু অটোমেটিক্যালি শ্রীলঙ্কার জন্য ছুটবে। যদি সে শ্রীলঙ্কার জন্য ছোটে, তাহলে আগের স্লাইডের যেটা এক্সাম্পল বললাম, আমি একজন এনকিউডি, আমার তলায় একজন ডিরেক্টর মেলায়, আর আমি একটা ধানবাসা করলাম, আর 3,000 আর 2,700 নিয়ে এলাম। তাহলে এই স্ট্রাকচার মেনে তার আপলাইনরা যদি এসডি 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 করে মেলায়, দেখুন এই 4টে লেগেই সেম এক্সাম্পল দেওয়া হয়েছে। তলার যে ডিরেক্টর নিজের টিমে 2টো ধানবাসা করে করিয়েছে, ঠিক আছে, নিচে গিয়ে আপনি হিট করছেন। ধরুন আপনার টিমের নিচে কেউ 13%-এ আছে, 13%-কে গিয়ে বললেন, বা 15%-এ আছে, ভাই তুমি যদি ধানবাসা 2টো অ্যাচিভার নিয়ে আসতে পারো এই মাসের মধ্যে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি শ্রীলঙ্কা ট্রিপের জন্য কোয়ালিফাই হয়ে যাবে। তারা বললো হ্যাঁ খুব ভালো, আমরা শ্রীলঙ্কা যেতে চাই। তা নিচের আপনার 4টে লেভেল নিচে গিয়ে আপনার 4টে ডিরেক্টর এসে গেল যারা শ্রীলঙ্কা করেছে, এবং তাদের নিচে ধানবাসা অ্যাচিভার ইচ লেগ থেকে হচ্ছে 2টো 2টো করে এসছে। তারপরে তার ওপরের আপলাইনরা বসে দেখছে যে আমার নিচের লোক তো হচ্ছে শ্রীলঙ্কা চলে যাবে, আমি যাব না। যে করে হোক, হাত পা মেরে হোক, যা করে হোক, তারাও কিন্তু তখন সিনিয়র ডিরেক্টর মেলানোর চেষ্টা করবে। যদি এই স্ট্রাকচার ফলো করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি 1 লাখ টাকা প্লাস, মানে মোটামুটি আপনি 1,20,000 1,30,000 ভাবতে পারেন, সেই ইনকামের জায়গায় পৌঁছে যেতে পারবেন, যদি সঠিকভাবে প্ল্যান করে কাজ করতে পারেন। আর ইনভেস্টমেন্ট করে করলে এইটা কিন্তু হবে না। আপনাকে স্ট্রাকচার বানিয়ে অ্যাচিভার এনে এবং ফোরে স্ট্রাকচারে কাজ করে করলেই, তাহলে গিয়ে কিন্তু এই যে অফারটা দিয়ে দেয়া হয়েছে, সেই অফারের সার্থকতা। তো বাবা কিন্তু বলে যে জিলিপির রেস, ছোটবেলায় যখন জিলিপির রেস হতো, তখন হচ্ছে কিছু দেখতো না, ছুটে গিয়ে হচ্ছে জিলিপি খেয়ে নিত। তো সেই সময় পা হেঁটে যাওয়ার সময় পা কেটে যেত বা পা ছড়ে যেত, কিন্তু কোনো লক্ষ্য থাকতো না সেই জিলিপির রেসে তাকে জিলিপি খেতেই হবে, এই উদ্দেশ্য নিয়ে। তো আমরা যখন কোনো অফার পাই, তখন সেইভাবেই ছুটি। কিন্তু সেই ছোটার সময় আমরা যদি একটু মাথা লাগাই, এবং সে স্ট্রাকচার মেনে যদি করি, যে কোম্পানি যে অফার গুলো দিয়েছে সেটাকে 100% নিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু বেস লেভেল, মিড লেভেল এবং আপার লেভেল সবাই বেনিফিটেড হবে। কম্বাইনিং দ্য শ্রীলঙ্কা ফরেন ট্রিপ অ্যান্ড 2 প্রো লিডারশিপ পুল, এটা আমি অলরেডি ডিসকাস করেছি, আরেকবার বলে দিচ্ছি। যদি মার্চ মাসে কেউ এসিডি ছিল, আমি দেখছি এখানে এক্সাম্পলটা এসিডি উইথ 0 এলবি লেগ, তাহলে এপ্রিল মাসে সে যদি প্ল্যাটিনাম উইথ 0 এলবি করে, কিছুই পাবে না, সে শ্রীলঙ্কা ট্রিপের জন্য 2 পয়েন্ট পেয়েছে। মে মাসে প্ল্যাটিনাম উইথ 1 এলবি করেছে, শ্রীলঙ্কার জন্য 2 পয়েন্ট পেয়েছে। কিন্তু জুন মাসে সে তেড়ে ফুড়ে কাজ করে ডায়মন্ড টাইটেলটা মিলিয়েছে এবং 2টো এলবি লেগ করেছে। তার মধ্যে অনেক শ্রীলঙ্কা অ্যাচিভার এসে গেছে, ধানবাসা অ্যাচিভার এসে গেছে, তাই জন্য তার 2টো এলবি লেগ হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে শ্রীলঙ্কার জন্য 3 পয়েন্ট পাচ্ছে। আবার 2 প্রোর আজাদি ক্লাবে যেহেতু একটা টাইটেল জাম্প হয়েছে, ডায়মন্ড এসছে এবং 2টো এলবি করেছে, তাই জন্য 3 পয়েন্ট পেয়েছে। এবং জুলাই মাসে ডায়মন্ড উইথ 2 এলবি লেগ যদি এটাই মেনটেন করছে, তাহলে 3 পয়েন্ট পেয়েছে। তাহলে সে 10 পয়েন্ট অলরেডি পেয়ে গেছে, তার ক্রাইটেরিয়া ম্যাচ হয়ে গেছে। জুলাইয়ের মধ্যেই সে অ্যাজ আ এসিডি, তাকে 10 পয়েন্ট মেলাতে হবে, 10 পয়েন্ট জুলাইয়েই মিলিয়ে গেছে। এবং 2 প্রো লিডারশিপ ক্লাবের আন্ডারে আমরা জানি যে 4 মাসই অফার আছে, তো 2 মাস সে নিতে পারিনি, তারপরে 2 মাস নিয়েছে, তাই 3 3 6 পয়েন্ট পেয়েছে। তাহলে 20 × 6, মানে 6 2 12, 1,20,000 এক্সট্রা পাচ্ছে, প্লাস এলবি করেছে, ফরেন ট্রিপও হয়ে গেছে, ডায়মন্ড হয়ে গেছে। এর থেকে ভালো আর কি হতে পারে। নেক্সট আমি এসিডির এক্সাম্পলের পরে প্ল্যাটিনামের এক্সাম্পলটা যাই। ধরে নিই যে কোনো একজন মানুষ প্ল্যাটিনাম ছিল মার্চ মাসে এবং 0 এলবি লেগ ছিল, সে খুব ডাইনামিক ভাবে কাজ করলো, ডায়মন্ড টাইটেল মিলিয়ে ফেললো। তো তাকে ডায়মন্ড মেলাতেই হবে, না মেলালে হবে না। সে শ্রীলঙ্কার জন্য 2 পয়েন্ট পেয়ে গেল, এবং 2 পয়েন্ট পেয়ে গেল লিডারশিপ যে পুল দিয়েছে তার আন্ডারে। কারণ
সে টাইটেলও জাম্প করেছে, একটা এলবিও করেছে, তাই 2 পয়েন্ট পেয়েছে। আবার মেতেও সেম করলো, যে ডায়মন্ড মিলিয়েছে এবং আরেকটা এক্সট্রা এলবি লেগ বানিয়েছে, তাই 3 পয়েন্ট পেয়ে গেছে। ডায়মন্ডই মিলিয়েছে, সে এখানে কিন্তু টাইটেল বাড়ানোর দিকে ফোকাস করেনি, এলবি লেগ বাড়ানোর দিকে ফোকাস করেছে। ডায়মন্ডই মিলিয়েছে, তার 3 মাস পর পর ডায়মন্ড হয়ে গেল, তার মানে তার চতুর্থ নম্বর মাস থেকে হচ্ছে হোম ফান্ডও খুলে যাবে। আর কি বাল্লে বাল্লে হয়ে গেল, তার তিন তিন নম্বর মাসে গিয়ে দেখা যাচ্ছে সে 3টে এলবি লেগ করছে। তাহলে সেক্ষেত্রে টাইটেল জাম্পের জন্য 1 এবং 3টে এলবি করার জন্য হচ্ছে 3, তার মানে 4। তার মানে এই নয় যে একবার আপনি ডায়মন্ড মিলিয়েছেন আর প্রত্যেক মাসে আপনাকে টাইটেল জাম্প করে যেতে হবে বা প্রত্যেক মাসে নতুন নতুন এলবি লেগ আনতে হবে, তা নয়। আপনার বেস মান্থে যে যে কটা এই টাইটেল ছিল সেটার এক ধাপ উপরে যেতে হবে মিনিমাম। আর এলবি লেগ যদি জটা ছিল, যদি 0 থাকে তাহলে একটা করলেই আপনাকে প্রত্যেক মাসেই মেনটেন করার জন্য একটা করে পয়েন্ট দিয়ে যাবে। যদি দুটো করেন তাহলে প্রত্যেক মাসে ওই দুটো করার জন্য দিয়ে যাবে, নতুন নতুন করার কোনো দরকার নেই। নাম্বার অফ এলপিবি লেগ 0 থাকলে একটা বাড়লে 4 মাসই যদি আপনি একটা করেই করেন তাহলে 4 পয়েন্ট পাচ্ছেন। ডায়মন্ড উইথ 4 এলবি লেগ, তাহলে 5 পয়েন্ট আপনি পেয়ে গেলেন। তো বুঝতেই পারছেন টোটাল এখানে 14 পয়েন্ট সেই ব্যক্তিটা আর্ন করতে পেরেছে। তাহলে 14 × 2, 14 × 2 = 28, 2,80,000 টাকার কাছাকাছি সে হচ্ছে লিডারশিপ পুলের আন্ডারে ইনকাম করেছে, প্লাস তার এলবিও ছিল না, প্লাস হোম ফান্ডও খুলে গেছে। তো সুতরাং বুঝতেই পারছেন তার চেকের পরিমাণটা কোথায় গিয়ে দাঁড়াবে। তো আপনারা যদি চান তুফান 2024 এর মাধ্যমে নিজের কেরিয়ার করতে এবং নিজের জীবন পরিবর্তন করতে, তাহলে হচ্ছে সঠিকভাবে সঠিক স্ট্রাকচারে কাজ করুন, এবং তাহলেই গিয়ে কিন্তু আপনি খুব সহজেই এখান থেকে হচ্ছে ভালো একটা রেজাল্ট পাবে। যেই রেজাল্ট পেতে হয়তো কোনো একটা ব্যক্তির 1 বছর 2 বছর লেগে যেত, তার কারণ এই ধরনের অফার কোম্পানি কিন্তু লাস্ট 10-12 বছরে কোনোদিনও দেয়নি। পিজিবিবির কম্পিটিশন হয়, ভীষণ টাফ হয়, এখানে ন্যূনতম 1100 মিলালেই সে ঢুকে যাচ্ছে। তো সেই জায়গাটা আপনারা কেন নেবেন না, এটাই হচ্ছে প্রশ্ন। নিজেকে জিজ্ঞেস করুন আর নিজের টার্গেট ফিক্স করে ফেলুন, আমি শ্রীলঙ্কা যাবই। তারপরে আপনি দেখবেন অটোমেটিক্যালি আপনার রাস্তা কিন্তু খুলে যাবে। তো এটাই আমার বলার ছিল। প্রত্যেককে অনেক ধন্যবাদ। আমি এখানে মিটিংটা এন্ড করছি। আমি এখানে যারা লিডাররা আছেন তাদেরকে আমি কিছু বলার জন্য রিকোয়েস্ট করব। মিটিং কেমন হয়েছে সেটা নয়, আমি বলার জন্য রিকোয়েস্ট করব যে আপনারা কিভাবে টার্গেট নিচ্ছেন, কিভাবে এই 4 দিনকে কাজে লাগাবেন, এটাই হচ্ছে বার্তা। এবং বাবাকে আমি রিকোয়েস্ট করব যে আমরা অ্যাজ আ চঞ্চল সরকার ইউনিট কিভাবে এই একটা নতুন জায়গায় নিয়ে যেতে পারি নিজেদের টিমকে, এবং কিভাবে কাজ করলে আমরা সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবো সেটা বলার জন্য।